আলু ভর্তা তো আমরা অনেকেই খেয়েছি, অনেকভাবে খেয়েছি, কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ভর্তার একদমই ইউনিক একটা মজাদার রেসিপি। আর এটা একদমই সহজ বানানো, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বলতে গেলে যত ধরনের আলু ভর্তা আছে তার মধ্যে এটা সেরা একটা আলু ভর্তা। আর এরকম ভর্তা থাকলে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, আফরোজা ফুড ল্যাব থেকে আফরোজা বলছি। আজকে শেয়ার করতে যাচ্ছি দুর্দান্ত মজার একটা আলু ভর্তা রেসিপি। তার জন্য এখানে আমি বেশ কয়েকটা আলু নিয়েছি। আর এই ভর্তা তৈরি করতে এখানে আমার লাগবে কাঁচামরিচ, শুকনো মরিচ, কয়েকটা পেঁয়াজ কুচি, একটা লেবু, টমেটো এবং ধনিয়া পাতা। এই উপকরণগুলো ছাড়াও আরও একটা উপকরণ দিব, যেটা না দিলে এই ভর্তাটা একদমই টেস্টি হবে না। আর সেটা দেওয়ার কারণেই এই আলু ভর্তাটা একদমই ইউনিক। এদিকে আলু ভর্তার জন্য আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই আলু পানি ঝরিয়ে একটা পিছনিতে নিয়ে নিচ্ছি। এখন এই পিছনিতেই আলু ভর্তা করে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা দূরে কিংবা কাছে, দেশে কিংবা বিদেশে যারা আছেন, যারাই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন এবং সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। আমার ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই মজাদার আলু ভর্তা করার জন্য এখানে আমি একটা টমেটো নিয়েছি। এই টমেটো একদমই কুচি কুচি করে কেটে নিব। টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। এই ভর্তা করার জন্য বেশ কয়েকটা পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজগুলো কেটে নিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো একদমই কুচি করে কেটে নিব। ধনিয়া পাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন কেটে নিব লেবু। এখানে পুরো লেবু লাগবে না আমার, লেবুর রসও লাগবে না, লাগবে লেবুর খোসা। লেবুর খোসাটা একদমই কুচি কুচি করে কেটে নিব। আর এই লেবুর খোসা দেওয়ার কারণে এই ভর্তাটা যে এতটা টেস্টি হয়, যেটা না বানালে কেউ বুঝতে পারবেন না। আমি এই ভর্তাতে বেশ অনেকটাই লেবুর খোসা কুচি করে দিব, তাই আবারও কেটে নিলাম। আপনারা আমার মতো কারা লেবুর খোসা দিয়ে ভর্তা করেছেন, কখনো ভর্তা করে খেয়েছেন, কমেন্টে জানাবেন। আর কেমন হয় সেই ভর্তাটার টেস্ট সেটাও জানাবেন। এখন লাগবে এই ভর্তা করার জন্য বেশ কয়েকটা চিংড়ি মাছ। এখানে আমি 4টা চিংড়ি মাছ নিয়েছি, একটু বড় সাইজের। চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিব। অফ ক্যামেরাতে চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোট ছোট করে কেটে আবারও ধুয়ে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এই ভর্তাতে পেঁয়াজ কুচি একটু বেশি দিলেই ভালো লাগে। দিয়ে দিলাম কাঁচামরিচ। একটু নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিলাম কেটে রাখা চিংড়ি মাছ। আর আজকের এই ভর্তাতে কোনো প্রকার রসুন দিব না, রসুন দিলে কিন্তু এই ভর্তার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চিমটি পরিমাণের মতোই লবণ দিয়েছি, তারপরও পরে টেস্ট করে প্রয়োজন হলে দিব। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে এসে দিয়ে দিব ধনিয়া পাতা এবং টমেটো কুচি। আপনারা যারা কখনো এভাবে আলু ভর্তা করে খাননি, এভাবে ভর্তা করে দেখবেন কতটা মজার হয় এই ভর্তাটা। এভাবে ভর্তা করে খেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বারবার আলুর ভর্তা এভাবেই করে খেতে চাইবেন, এতটা মজার হয় এই ভর্তা। এখান থেকে বেশ কয়েকটা পেঁয়াজ এবং চিংড়ি মাছ ভাজা তুলে রাখছি। আর এটাও আমি পরে কোন কাজে তুলে রেখেছি সেটা আপনাদেরকে দেখাবো, ভিডিওতেই দেখতে পারবেন। আর এই পর্যায়ে এসে আমি চুলো বন্ধ করে দিয়েছি।
এখন এই মরিচগুলো পিষনির সাহায্যে একদম পিষে নিব। চাইলে এটা আপনারা হাত দিয়েও করতে পারেন। তো অনেক গরম ছিল, যার কারণে আমি এই কড়াইয়ের মধ্যেই ভর্তাটা করব। এখন আলু ভর্তা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিব। দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা সেই লেবুর খোসা। এখন চুলোর উপরে আবারও একটু এই কড়াই বসিয়ে হালকা আঁচে একটু নেড়ে চেড়ে ভর্তাটা করে নিব। এতে করে এই ভর্তা অনেক সময় ভালো থাকবে, নষ্ট হবে না। ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার আলুর ভর্তা। এই আলুর ভর্তা যে যে টেস্টি, যেটা না বানালে কখনোই বুঝতে পারবে না। একবার খেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ মুখে লেগে থাকবে, বারবারই এই ভর্তাটা দিয়ে ভাত খাইতে চাইবেন। সবশেষে একটু ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিলাম সেই যে তুলে রেখেছিলাম পেঁয়াজ ভাজা এবং চিংড়ি মাছ ভাজা, সেটা উপরে দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি যেন দেখতেও ভালো লাগে। আর এটা দেওয়ার কারণে আলু ভর্তা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসতে থাকবে, আর এই ঘ্রাণে মনে চাইবে এক প্লেট ভাত নিয়ে বসে পড়ি। এই তো তৈরি হয়ে গেল মজাদার আলুর ভর্তা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।